বাহারি রে ও সাইরা বাহানা বাপে আমার লোক লেখে গো পাগলা রফিক ভাইয়ে শালির জন্য বউখুন হইল রে গাইব রানা বাপি রে এই নায়া সরে সুমা দুটি বুনরে দেখিতে ফুল পোহরি খেলে দুলে হাতে তারা গো যেন বনের হরিণী রে চলনে পুরন পাখি চলন গতি রে কাজল চোখের পাতা শরৎ কালের শিশির বিন্দু গো তাদের রঙে মাখাই রে বাসে মাহাল মন সামাল হয় না রে সুন্দরের পূজারি গামছায় কি আর বান্দা যায় রে নতুন যৌবন গাড়ি রে জানস আইলো বাহারি দুইটি বনে গো হাসিয়া হাসিয়া বাবাই রইছে বারান্দায় বসে গো দেখিল চা হিয়া রে যায় ঘরে চলিয়া মিজান মিহি
নিয়া বড় মনে যে খুঁজে গো মিজান রে মা বাবা গিয়াছে মোরে গো মানুষ বনের কাছে রে পাইল মিজান রে বাড়ি নিয়ে বলে মিজান গো যাবি তুই ঢাকাতে তোর দুলা ভাই চাকরি ঠিক করছে গো অনেক কষ্ট করে রে চাকরি সে খাবে আপা আমি যদি এ বয়সে ঢাকায় যায় চাকরি করি তাহলে কি তোমার কষ্ট লাগবে না? তো দুলাভাইয়ের চাকরি দুলাভাইরে করবার তো আমি পারবো না। আমি এখন ছোট মানুষ, আমার কি চাকরি করার বয়স হয়েছে? তুমি কো তুই তো একবারে ছোট্ট গেদা মানুষ, তুই কেমনে চাকরি করবি? তোর চাকরি করার বয়স হয়েছে, কি জন্য চাকরি করবি না? কম রে কম, এক্ষুনি কবি। কারণ আছে বুবু, তোমারে কোন যাব না, গেলাম আমি। অবস্থাটা আমার জামাইরা খাইতে খাইতে মরে যাইতাছে আর নবাব জাদা ঘুরে বেড়াইবো। চাকরি করবার কই এবার কি করব? সেই 15 বছর আগে বাপ মা মইরা যায়া কত কষ্ট করে ওরে মানুষ করছি, অহন চাকরি করতে গেলে আমারই কি মনে মানাইবো? তাছাড়া সন্তানের পরিবর্তে তো আল্লাহ পাক আমার কাছে আমার এই ছোট ভাইটারে দান করছে, আর ওরে আমি সন্তানের মতো লাইলা পাইলা মানুষ করছি। চাকরি করতে লাগবে না, ও যা কই কোকা। সুমা বাবাই বলে গো ঘটকেরি কাছে মেয়ে দুইটা বড় হইছে গো বিয়া দিতে হবে রে পাথয়া খুঁজে মন মজাইছে ছোট বোন সুমা গো মিজানেরি প্রেমে মেরুর চরে সবুজ অরণ্যে প্রেমের নকশি মনে রে পীড়িত চারা গাছে ফুল ফুটেছে গো তোমরা গুন গুন করে নয়া ভ্রমর নয়া ফুলে গো তুরমুরাইয়া পরে রে পীড়িত গো
ডাকে যে মিজান রে তাড়াতাড়ি পালাও দুইজন গো আইসে সুমার বাপে রে পালায় সুমা মিজানে আলম বলে গেলাম চলে গো তোমার মাথা যেটা আজকে যদি পড়তে ধরা গো উঠতো পিঠের সালো রে বলবো পাকে কি হয়েছে? আরে আপা ওই যে চান্দু চাচার মেয়ে আছে না, হ্যাঁ চান্দু চাচার মেয়ের লগে তোমার ছোট ভাই প্রেম করে। আজকে অল্প লেগে ধরা খেয়ে লইছিল, মানে আমি সেফ দিছি দে বাসছে। কি কইতাছ সেগুলা? আপা আমি তো সত্যি কথা কইতেছি, ওরে যদি বিয়ে শাদী না করাই মান সম্মান থাকবো না। আচ্ছা ঠিক আছে, আমার তো মনেই নাই যে আমার ছোট ভাই বড় হইছে। তুই যখন কইছস তাহলে আমি চান্দু চাচার লগে কথা কইয়া মনে কর তোর এই এক সপ্তাহের মধ্যে ওর বিয়া দিয়ে দিতাছি, চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে। তুই যা, আমি কয়েকদিনের মধ্যে ঘটক রে লইয়া যামুনি হেগো বাইতে। আচ্ছা তুই যা। দিন কালের তো খারাপ, কতখানি বয়স হয়েছে এখনই প্রেম ফিরিতে শুরু করে দিছে। আচ্ছা যাক, ওই যারে পছন্দ করে হের লগে কয়েকদিনের মধ্যে বিয়ে শাদী দিয়ে দেবে, তা না হলে আমার মান ইজ্জত বাঁচত না। রুমা বলে সুট বনে রে কই থেকে তুই আইলি খুঁজে খুঁজে পাইলা করে রে আমি সারা বাড়ি রে সুনা সে রে মিজান মিয়া বড় বনে গো গেল পাতি দেখতে হাসতে হাসতে ঘটক মিয়া গো দিল যে আর এনে রে আলাপ করে রে রুমার সনে বিয়া ঠিক কইরা গো বুইনে গেল চলে কি ঘটনা ঘটবে এখন গো দেখিবেন সকলে রে দয়ালা রে
বলে রে হাসিয়া রুমায়া পাহাড় বিয়া হলে গো আমার বিয়া হবে রে মিজানে সনে মিজান যাবে সুমার কাছে গো আলম বলে তাহারে 2 দিন পরেই হবে বিয়া গো এখন কেন যাবে রে মণ্ডপ বেলুকে ঘট কাইলো বাড়িতে চলে গো মিজান মিয়া খুশি বিয়া করতে রওনা করে গো আনতে নতুন সাথী রে মনে ফুটি রে বরযাত্রীরা আইলো বাড়ি গো সুমা দেখেছে আকাশ যেন ভাঙা পড়ে গো মাথারিও পরে রে দয়ালা রে লম্বা ঘুমটা দিয়া রুমা গো বসিয়া রইয়াছে বিয়া শাদি পরাই কাজী গো বলে মা পরাইয়া রে সুমাকা দে নতুন বউকে নিয়া মিজান গো বাড়ি গেল চলে বউটারে বরণ করিয়া গো বনে নিল ঘরে রে মিজান যায় বাইরে
গো বসে বউয়ের পাশে ঘুমটা তুলে মিজান নিয়া গো উঠিল হায় রেগে রে বলে তুই কে রে? তুই এখানে আমার সুমা কই কর? সুমা সুমা তো আমার ছোট বোন। তোর ছোট বোন মানে? আমি তো সুমারে ভালোবাসতাম নিশ্চিত তোর বাপে চাইলে আমার কাছে বিয়ে দিছে। না না, আমি এসবে কিচ্ছু জানি না। তুই জানোস না মানে সব 2 নম্বরই করছে আমার লগে তোর বাপে। তোরে আমি আমার লগে চালাকি করস, তোর বাপে আমার লগে চালাকি করে। এইখানে ঘুমটা দিয়ে বই রইছস। আমি তো তোর ভালোবাসি না, আমি ভালোবাসি তোর ছোট বোনের। আর সেই জায়গার মধ্যে তোর বাপে চালাকি করে আমার কাছে দিয়ে দিছে তোরে। এটা হইব না, তোর বাপে আমার কাছে চালাকি করে এনে দিছে। সব চালাকি আমার লগে। আমি ওর ভালোবাসি নাই, আমি ওর ছোট বোনের ভালোবাসছিলাম। কথা বলবি না তুই। এইটা বলে জানাছিস কি জন্য? তোরে আমি ছোট থেকে দিন দিন করে বড় করছি আজকে এই দিন দেখার জন্য? আজকে বিয়ের দিন কেউ বইয়ের গায়ে হাত তোলে? বেয়াদব কথা না। হ্যাঁ তুমি কে? তুমি যাও শুয়ে পড়ো, আমি ওকে দেখছি। তুমি যাও শুয়ে পড়ো। শোন, আর যদি একটা শব্দ আমি শুনি আর কোনো কথা শুনি তাহলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু, বুঝছিস? যা যাই ঘুমা। রাত্র পোহায় ছটফট করে গো শুনেন বন্ধু জনা সকাল বেলা ঘটকের কাছে গো গেল মিজান মিয়া রে ধরে ঘটকে রে। রুমা বিবি চোখের জলে গো কান্দে রে ও ঝরে বড় বইনে সান্ত্বনা দেয় গো সব ঠিক হয়ে যাবে রে দয়ালা রে। সুমার কাছে গেল মিজানে ঘরে রে জরাইয়া দুজন দুইজন কান্দে কত গো কি গেল ইয়া রে নসিবে তো ছিল।
গো গেল রে চলিয়া রুমা কান্দে চোখের জলে গো বুকটা যায় ভাসিয়া রে দারুণা রে। এইভাবেতে কিছুদিন গেল গো নষ্ট তিনটি জীব কি কারণে এমন হইল গো কে বুঝবে তার কারণ রে রুমা বাবার বাড়িতে। সোসে ঘট রাস্তা দিয়া গো দেখিল যে সে শালি লইয়া আমি জানিয়া গো তামাশা যে করে রে কিরিত বা গানে। ঘটক বলে রুমার কাছে গো তোমার ছোট বইনে তোমার সংসার ভাঙার আশায় গো প্রেম করে গো বনে রে দুলাবা এর সনে। কথা শুনে রুমা গেল গো স্বামীর না কাছে শিশিল যা ভর দুপুরে গো ঘুরামি যান বলে রে কেন আয় সহজ রে। এই রুমা তোর বাপে চালাকি কইরা আমার কাছে তোরে বিয়া দিছে। তোরে বিয়া করার আগে আমি তোর ছোট বোন সুমারে ভালোবাসতাম, কিন্তু তোর বাপে চালাকি কইরা আমার কাছে বিয়া দিছে। আমি ওরে ভালোবাসি। কি কইলা তুমি? আরে ও তোমার ভালোবাসা হতে পারে, কিন্তু এখন আমি তোমার বিবাহিতা স্ত্রী। কি কইলি তুই আমারে? তুই একটা নষ্টা মাইয়া, তুই খারাপ। তুই আমারে স্বামী দাবি করস না? কি কইলা তুমি আমারে? আমি নষ্টা? আমি দুশ্চরিত্রা? তাইলে বিয়ে করছিলা কেন আমারে? বিয়ে করছিলা তো? আবার এই যে স্যার! এই!
আলিয়ার দুলা ভাই মিলে গো ধরিল রুমারে ইচ্ছা মতো পিটায় তারে গো গলায় মারা মারে রে রুমা মরে তোমাকে গ্রামের লোকে ধইরা তাদের গো গেল থানায় নিয়ে বাবা কান্দে মেয়ের কাছে গো এই ছিল তাহলে রে দারুবি রে শেষ করিলাম দুঃখের জারি গো আমি রানা বাপি প্রযোজনায় গিয়াস কিচ্ছা ঘর লিখছে পাগলা রফিক ভাই জারি